যারা বাসে করে আসতে চান তারা দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার সেখান থেকে বাসে করে মন্দির বাজার ক্রসিংয়ে নেমে আর 500 মিটার গেলেই রামনাথপুর গ্রামের কাছে এই মন্দির। আর যারা ট্রেনে আসতে চান তারা শিয়ালদা থেকে দক্ষিণ শাখার ট্রেনে জয়নগরের পর সংগ্রামপুর স্টেশনে নেমে সেখান থেকে অটো করে চলে আসতে পারেন এই কেশবেশ্বর শিব মন্দিরে। প্রায় 300 বছরের কাছাকাছি পুরনো এই আটচালা শিব মন্দির দক্ষিণ 24 পরগনা এবং স্থানীয় মানুষের কাছে ভীষণ জাগ্রত এক মন্দির। প্রতিদিন বহু মানুষ আসে বাবার দর্শন করতে। এখানকার এক জমিদার কেশব রায়চৌধুরী এই মন্দিরটি তৈরি করেন আর তার নামেই এই মন্দিরটির নামকরণ হয় কেশবেশ্বর শিব মন্দির। বাবার কাছে মানত করে আর সেই মানত পূর্ণ হলে এরকম যে রীতিনীতি আছে আগে দেখিনি আমি। এখানে দেখলাম এক মহিলার 2 কাঁধে মাটির প্রদীপ আর 2 হাতে মাটির প্রদীপ জ্বালানো হলো। বাবা ঠিকই পনেছি বাবা একটু আঁচ লাগবে না তো লাগবে দি দাদা এদিকে চাও একটু এদিকে ঠাকুরের দিকে বাবা কৃষ্ণ ধ্যানে নামিয়ে দাও তারপরে একে একে বাড়ির বাচ্চারা আর বউরা ওই মহিলার কোলে বসতে লাগলেন। তো এটা আমার কাছে খুব নতুন রকম বা অদ্ভুত রকম লাগলো, তাই এটাকে ভিডিও করলাম। এই মন্দিরে মহাদেবের এই শিবলিঙ্গটা আনা হয়েছিল কাশী থেকে। আর এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধে 8টা অবধি। প্রায় 60 ফুট উঁচু এই মন্দিরের সারা গায়ে আছে পোড়ামাটির কাজের নকশা। আর সেই নকশার মধ্যে আছে ফুলের নকশা, আছে ছোট শিবলিঙ্গ, হাতি, ময়ূর। শ্রাবণ মাস জুড়ে প্রচুর মানুষ বাবাকে দর্শন করতে আসে। আর এছাড়াও চড়ক, নীল পুজো, ঝাঁপ উপলক্ষে হাজার হাজার পুণ্যার্থী এখানে আসে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর জানাবেন এরকম কোনো প্রাচীন মন্দির থাকলে যাকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সুন্দর করে তুলে ধরতে পারি।